Learners, I have given you more very important group verbs. Before that, I have posted more three group verbs. Within 3 days. But today's class is more important. It is very necessary word. Do you know what is the group verb? I have discussed the previous videos. Also, I am discussing now. Group verb means ভার্বের সাথে যদি কোনো প্রিপোজিশন অ্যাড হয়ে যেই বাংলা ক্রিয়া রূপ ধারণ করে সেটাকে গ্রুপ ভার্ব বলা হয়। অর্থাৎ সিঙ্গেল একটা ওয়ার্ড না, ভার্বের সাথে যে কোনো একটা প্রিপোজিশন থাকতে হবে, তাহলে সেটাকে গ্রুপ ভার্ব বলা হয়, গ্রুপ ভার্ব বলা হয়। আর গ্রুপ ভার্ব অলওয়েজ ডু ভার্ব হয়। আর শুধু দিস ইজ দ্য প্রেজেন্ট ফর্ম। গ্রুপ ভার্ব হ্যাজ অল ফর্মস, অল টেন্সেস, সব ফর্মও হয়, টেন্সও হয়। সাজেস আই ওয়াক আউট, আমি বের হয়ে যাওয়া, মানে ওয়াক আউট। আই ওয়াক আউট, আমি বের হয়ে যাই। আই ওয়াকড আউট, আমি বের হয়ে গিয়েছিলাম। আই হ্যাভ ওয়াকড আউট, আমি বের হয়ে গিয়েছি। আই উইল ওয়াক আউট, বের হয়ে যাব। আই এম ওয়াকিং আউট, আমি বের হয়ে যাচ্ছি। আই ওয়াজ ওয়াকিং আউট, আমি বের হয়ে যাচ্ছিলাম। আই ক্যান ওয়াক আউট, আমি বের হয়ে যেতে পারি। আই কুড ওয়াক আউট, আমি বের হয়ে যেতে পারতাম। আই উইল বি এবল টু ওয়াক আউট, আমি বের হয়ে যেতে পারবো। আই মে ওয়াক আউট, আমি বের হয়ে যেতেও পারি। আই শুড ওয়াক আউট, আমার বের হয়ে যাওয়া উচিত। আই মাস্ট ওয়াক আউট, আমি অবশ্যই বের হব। আই এম টু ওয়াক আউট, আমার বের হওয়ার কথা। আই এম সাপোজ টু ওয়ার্ক আউট, আমার বের হওয়ার কথা। আই এম টু ওয়ার্ক আউট, আমাকে বের হতে হয়। আই হ্যাভ টু ওয়ার্ক আউট, আমাকে বের হতে হবে। এই যে দেখেন, আমাদের এটা অ্যাফার্মেটিভে চলে গেল। আর যদি নেগেটিভে যাই, আই ডোন্ট ওয়াক আউট, আমি বের হই না। আই ডিডেন্ট ওয়াক আউট, আমি বের হই নাই। আই হ্যাভন্ট ওয়াক আউট, আমি বের হইনি। আই ওন্ট ওয়াক আউট, আমি বের হব না। আই কান্ট ওয়াক আউট, আমি বের হতে পারি না। আই কুডন্ট ওয়াক আউট, আমি বের হতে পারি নাই। আই ওন্ট বি এবল টু ওয়াক আউট, আমি বের হতে পারবো না। আই মে নট ওয়াক আউট, আমি বের নাও হতে পারি। আই মাইট ওয়াক আউট, আমি বের নাও হতে পারতাম। আই শুড ওয়াক আউট, আমার বের হওয়া উচিত। আই শুড নট ওয়াক আউট, আমার বের হওয়া উচিত না। আই মাস্ট নট ওয়াক আউট, আমি অবশ্যই বের হব না। এই যে কথাগুলি, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে অনেকগুলি ওয়ার্ড হয়। আপনারা যে এইটা শিখতেছেন কি, শুধু প্রেজেন্ট ফর্মটা শিখতেছেন, অর্থাৎ যেই গ্রুপ ভার্বের মিনিংটা আছে সেই মিনিংটা শিখতেছেন। এটার আবার ইউজিং আছে। আমি নেক্সট স্টেপে অবশ্যই ইউজিং নিয়ে আলোচনা করব।
আপনারা অনেকে বলেন যে এক্সাম্পল সহ দিতে। এক্সাম্পল আপনি একটা পেয়ে কী লাভ হবে? আমি এখন কতটা বললাম? 60টা এক্সাম্পল বললাম। তা আপনি একটা এক্সাম্পল পেয়ে তো কোনো কিছু লাভ হবে না। আপনাদের যে আইডিয়া, যে এই আইডিয়াতে ইংলিশ শিখলে, অর্থাৎ এইভাবে ইংলিশ শিখলে আমরা ইংলিশে এক্সপার্ট হয়ে যাব, নেভার পসিবল। ইউ ডোন্ট নো 5% হাউ টু লার্ন ইংলিশ। আপনারা কিভাবে ইংরেজি শিখবেন তার 5%ও জানেন না। তার কারণ কিভাবে ইংলিশ শিখলে একজন লার্নার ইংলিশ শিখতে পারবে সেটা নিয়ে আমি 12 বছর অ্যানালাইসিস করেছি। সেটা নিয়ে আমি 12 বছর রিসার্চ করেছি। রিসার্চ করে আজকে আমি অলমোস্ট 4 ইয়ার্স আমি এই প্রফেশনে আছি। আমি যা রিসার্চ করেছি তা অন্যান্য টিচাররা কতটুকু চিন্তা করছে সেটা আপনাদেরকে বললে আপনারা বলবেন হয়তো এটা অ্যাক্সেস বলতেছে, নিজেকে মানে শো করার জন্য এটা অ্যাক্সেস বলতেছে। যে যেই সেক্টরে থাকে সে সেই সেক্টর সম্পর্কে জানে। একজন ডক্টর সম্পর্কে জানে, কোন ডক্টর কীরকম আছে, কোন অবস্থানে ভালো আছে। একজন বিজনেসম্যান বিজনেস সম্পর্কে জানে। তাই আমি এই ইংলিশ সম্পর্কে আজকে 24 বছর ধরে কাজ করতেছি। কে কতটুকু ইংলিশ জানে, কে কতটুকু ইংলিশ রিসার্চ করেছে, কে কতটুকু ইংলিশ নিয়ে বই লিখেছে, কে কতটুকু ইংলিশ স্টুডেন্টদেরকে শিখাইতেছে সেটা আমি জানি, বা আমার সম্পর্কে অন্যান্যরাও জানে। এনিওয়ে, আমি ওই দিকে যেতে চাই না। আমি আপনাদেরকে এই জিনিসগুলি আপনারা 10 টাইমস করে পড়ে যাবেন। 10 টাইমস করে পড়ে গেলে আপনাদের যেটা ব্রেনে সেফ হবে সেটা থাকবে, আর যেটা ব্রেনে সেফ হবে না সেটা কী করতে হবে? আবারও পড়তে হবে 10 টাইমস করে, খুব দ্রুত, বাংলা অর্থ সহ। আমি একটু দেখা দিচ্ছি কীভাবে পড়তে হয়। আমি ভার্টিক্যালি একটু পড়তেছি। বি টেক অ্যাবাউট, অবাক হওয়া। বি টেক অ্যাবাউট, অবাক হওয়া। টেক আফটার, সাদৃশ্য হওয়া। টেক ব্যাক, প্রত্যাহার করা। টেক ব্যাক, প্রত্যাহার করা। টেক ডাউন, লিখে দেওয়া বা লিখে রাখা। টেক ফর, ভুল ধরে নেওয়া। টেক ফর, ভুল ধরে নেওয়া। টেক ইন, কাপড় সংকীর্ণ করা। টেক ইন, কাপড় সংকীর্ণ করা। টেক অফ, উড্ডয়ন করা। টেক অফ, উড্ডয়ন করা। টেক আউট, তুলে ফেলা। টেক আউট, তুলে ফেলা। টেক ওভার, দায়িত্ব গ্রহণ করা। টেক টু, অভ্যাস করা। টেক টু, অভ্যাস করা। আর টেক ওভার, দায়িত্ব গ্রহণ করা। টেক আপ, গ্রহণ করা। টেক আপ, গ্রহণ করা। টক ওভার, আলোচনা করা। টক ওভার, আলোচনা করা। থিঙ্ক ওভার, বিবেচনা করা। থিঙ্ক ওভার, বিবেচনা করা। থ্রু এ ওয়ে, নিক্ষেপ করা। থ্রু এ ওয়ে, নিক্ষেপ করা। ট্রাই অন, পরীক্ষা করে দেখা। ট্রাই অন, পরীক্ষা করে দেখা। ট্রাই আউট, পরীক্ষা করা। ট্রাই আউট, পরীক্ষা করা। টার্ন এওয়ে, তাড়িয়ে দেওয়া। টার্ন এওয়ে, তাড়িয়ে দেওয়া। টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা। টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা। টার্ন ইনটু, পরিবর্তন করা। টার্ন ইনটু, পরিবর্তন করা। টার্ন অন,
জ্বালানো, টার্ন অন জ্বালানো, টার্ন অফ নিবানো, টার্ন অফ নিবানো, টার্ন আপ বাড়ানো, টার্ন আপ বৃদ্ধি করা বা বাড়ানো, টার্ন আউট প্রতিপন্ন হওয়া, টার্ন আউট প্রতিপন্ন হওয়া, টার্ন আপ হাজির হওয়া, টার্ন আপ হাজির হওয়া, টার্ন ওভার উল্টে যাওয়া, টার্ন ওভার উল্টে যাওয়া। সেকেন্ড লাইন, ওয়াক আউট বের হয়ে যাওয়া। সংসদ থেকে বলে না যে ওয়াক আউট করছে, এইটাই হচ্ছে ওয়াক আউট, বের হয়ে যাওয়া। ওয়েট অন সেবা করা, ওয়েট অন সেবা করা। ওয়াশ আপ ভালো করে ধোয়া, ওয়াশ আপ ভালো করে ধোয়া। ওয়াশ আউট সতর্ক করে দেখা, ওয়াশ আউট সতর্ক করে দেখা। ওয়ার এ ওয়ে হয়ে যাওয়া, ওয়ার এ ওয়ে হয়ে যাওয়া। উইন্ড আপ বন্ধ করে দেওয়া, উইন্ড আপ বন্ধ করে দেওয়া। ওয়াইপ পুট সম্পূর্ণভাবে ধ্বংস করা, ওয়াইপ পুট সম্পূর্ণভাবে ধ্বংস করা। ওয়ার্ক আউট হিসাব করা, ওয়ার্ক আউট হিসাব করা। ওয়ার্ক অফ কমানো, ওয়ার্ক অফ কমানো। হ্যান্ড ডাউন বংশানুক্রমে আসা, হ্যান্ড ডাউন বংশানুক্রমে আসা। হ্যান্ড ইন জমা দেওয়া, হ্যান্ড ইন জমা দেওয়া। হ্যান্ড আউট বিলি করা, হ্যান্ড আউট বিলি করা। হ্যান্ড ওভার সম্পত্তি নিয়ে যাওয়া, হ্যান্ড ওভার সম্পত্তি নিয়ে যাওয়া। আবার হ্যান্ড ওভার হস্তান্তর করাও বোঝায়। হ্যান্ড রাউন্ড প্রত্যেকের মাঝে দেওয়া, হ্যান্ড রাউন্ড প্রত্যেকের মাঝে দেওয়া। হ্যাং অ্যাবাউট গুড়গুড় করা, হ্যাং অ্যাবাউট গুড়গুড় করা। হ্যাং ব্যাক পিছু ফেরা, হ্যাং ব্যাক পিছু ফেরা। হ্যাং অ্যাবাউট টু অধিকারে রাখা, হ্যাং অ্যাবাউট টু অধিকারে রাখা। হোল্ড অন অপেক্ষা করা, হোল্ড অন অপেক্ষা করা। হোল্ড অন ধরা, হোল্ড অন ধরা। বলি না যে আমরা হোল্ড অন প্লিজ, প্লিজ ধরেন। হোল্ড আপ ভয় দেখানো, হোল্ড আপ ভয় দেখানো। কিপ ডাউন নিয়ন্ত্রণ করা, কিপ ডাউন নিয়ন্ত্রণ করা। কিপ আপ রক্ষা করা, কিপ আপ রক্ষা করা। কিপ আউট প্রবেশ নিষেধ, কিপ আউট প্রবেশ নিষেধ। গেট থ্রো সমাধান করা, গেট থ্রো সমাধান করা। গেট থ্রো লাইনে ফোনের লাইন পাওয়া, গেট থ্রো ফোনের লাইন পাওয়া, দুইটা মিনিং হয়। গো অ্যাহেড সামনে যাওয়া, গো অ্যাহেড সামনে যাওয়া। গো এ ওয়ে স্থান ত্যাগ করা, গো এ ওয়ে স্থান ত্যাগ করা। গো ব্যাক প্রত্যাখ্যান করা, গো ব্যাক প্রত্যাখ্যান করা। গো ডাউন হ্রাস করা, গো ডাউন হ্রাস করা। গো ফর আক্রমণ করা, গো ফর আক্রমণ করা। গো অফ বিস্ফোরণ ঘটা, গো অফ বিস্ফোরণ ঘটা। গো আউট নেবা, গো আউট নিভে যাওয়া বা নেবা। গো রাউন্ড পর্যাপ্ত হওয়া, গো রাউন্ড পর্যাপ্ত হওয়া। গো থ্রো বোগা, গো থ্রো বোগা। গো আপ, গো আপ দামা বাড়া, দাম বাড়া। গো আপ দাম বাড়া, গো আপ দাম বাড়া। গিভ এ ওয়ে দান করা, গিভ এ ওয়ে দান করা। গিভ ব্যাক ফেরত দেওয়া, গিভ ব্যাক ফেরত দেওয়া। গিভ ইন বশ্যতা স্বীকার করা, গিভ ইন বশ্যতা স্বীকার করা।
গিভ আউট ফুরিয়ে যাওয়া, গিভ আউট ফুরিয়ে যাওয়া, গিভ আউট ঘোষণা করা, গিভ আউট ঘোষণা করা, গিভ আপ ত্যাগ করা, গিভ আপ ত্যাগ করা, গিভ আপ আত্মসমর্পণ করা, গিভ আপ আত্মসমর্পণ করা, ক্লোজ ডাউন বন্ধ করা, ক্লোজ ডাউন বন্ধ করা, ক্লোজ ডাউন বন্ধ করা, ক্লোজ ইন অগ্রসর হওয়া, ক্লোজ ইন অগ্রসর হওয়া, ক্লোজ ইন অগ্রসর হওয়া, ক্লোজ আপ কাছাকাছি আসা, ক্লোজ আপ কাছাকাছি আসা, ক্লোজ উইথ মারামারি করা, ক্লোজ উইথ মারামারি করা, গেট অফ শান্তি না পাওয়া, গেট অফ শান্তি না পাওয়া, গেট অফ শান্তি না পাওয়া, গেট অন চালিয়ে যাওয়া, গেট অন চালিয়ে যাওয়া, গেট অন চালিয়ে যাওয়া, গেট আউট বের হওয়া, গেট আউট বের হওয়া, গেট ওভার আরোগ্য লাভ করা, গেট ওভার আরোগ্য লাভ করা। এই লেসনটা আপনারা 10 টাইমস পড়বেন। আই হোপ ইউ উইল বি এবল টু মেমোরাইজ দিস। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।